হযরত আলী বলেছেন, যেখানে ইলম চর্চা হয়, কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী বেহেশত থেকে শয়তানের জন্য বাইর করিয়া না দেয়, সতর্ক থাকেন। শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শোনেন? কি কোন চায়? চায় না। শয়তানের খপ্পরে পড়েন, বসেন আর শোনেন। ঈমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না, তখন অন্ধকারের বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয়ো না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়। এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কাঁদ, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহর রহমত এই পৃথিবীতে, আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহর রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতে গাবি তার বাছুরকে ভালোবাসে, ঠিক কিনা? হাতি তার বাচ্চাকে ভালোবাসে, ঠিক কিনা? মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা?
প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বত, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণাতা, কত মহব্বতটা, কত দয়াটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম, নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন, আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন। আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি
অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লায় এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লায় এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা পড়তেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়বেন। আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4র্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে। ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5ম নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলেছি। এবার বলো 5ম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘুরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবে। কবি বলতেছেন সাথে জাকা রহা হ্যায় अज़ल से ता इमरोज सते जाका रहा है अज़ल से ता इमरोज चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবহমান কাল থেকে শুরু করে
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহর আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে চলেছে। আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে, হ্যারিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিভাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিভাতে পারে নাই। এই শত্রুতা চিরকালে নিভাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক, আমার দিন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি? পাপিষ্ঠ। সত্য কি না কর? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে, চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরোধিতা করে। নবীদের শত্রু আল্লাহ বলেন, সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা। কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। ঈমান আনার জন্য আল্লাহর প্রতি মানুষ ঈমান আনলে পরে 2 নম্বরে যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। অহংকার থাকে না। যে ব্যক্তি ঈমান বিল্লাহ যার ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঈমান পরিপূর্ণরূপে এসে যদি যায়, তাহলে তার ভিতরে অহংকার থাকে না। কেন থাকে না? অহংকার থাকে না এই জন্য, যেহেতু মুমিন ব্যক্তি জানে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জানে, কথা বুঝতে পারে, কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায়। অসহায় যে যার কিচ্ছু নাই, সে কি অহংকার করতে পারে? অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে কি অহংকার করে? অহংকার কারা করে? অহংকার করে যাদের অর্থ আছে, বিত্ত আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, স্বাস্থ্য আছে, জমি আছে, জমা আছে, বাড়ি আছে, কল আছে, কারখানা আছে, গাড়ি আছে, এরাই না অহংকার করে। কিন্তু ঈমান বিল্লাহ যখন আসি, তখন সে বুঝতে পারে আমার শক্তি কোনো শক্তি নয়। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। সবচাইতে শ্রেষ্ঠ শক্তি কার? আল্লাহ পাক। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যদি সম্ভব করতে পারো, অহংকার করতেছো, বড়াই করতেছো, যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব করতে পারো, অহংকার তো খুব করো, বাস করো আমার জমিনের উপরে, খাও আমার ফসল, জীবন আমি দিলাম, চক্ষু আমি দিলাম, আমার চোখ দিয়ে দেখো, আমার দেওয়া কান দিয়ে শোনো, আমার দেওয়া বিবেক দিয়ে চিন্তা করো, সব তো আমি দিয়েছি, তারপরেও যদি অহংকার করো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা,
তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, মাফ করে দিলাম। এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও। জামা নিয়ে যাচ্ছে মিশর থেকে। কোথায় কেনান, কোথায় মিশর? মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ছেলেরা কেনানের দিকে যাচ্ছে, আর এদিকে হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। জামা চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ঈমান যাদের মধ্যে এসে যায়, ঈমান বিল্লাহর বড় উপকার হলো সে হতাশ হয় না। যত বড় বিপদ হোক হতাশ হয় না। দেখেন ইউসুফ আলাইহিস সালামকে কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে। দরজা বন্ধ, তালা বন্ধ, জানালা বন্ধ, সিটকানি মারা, খিল মারা, তালা দেওয়া, বেরোবার কোনো পথ নাই, চতুর্দিকে নগ্ন চিত্র। এবার জুলাইখার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে, খারাপ কাজ করতে হবে, বেরোবার পথ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ, পালাবার পথ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করলেন। যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। রব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমারে ভয় করে, আমার পথে চলতে চায়, আমি রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। সুতরাং ইমানে বুক বাঁধো জওয়ানেরা, তরুণেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশায় বুক বেঁধে থাকো। আপনারা বলেন, এই পৃথিবীতে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়ছিলেন, এর চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে? আপনাদের চিন্তায় বুঝি পারে? এইদিকে লোকেরা কথাই কয় না মুখে। কি বলেন, পারে? এত বড় বিপদ চিন্তাও করা যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলে দিল, মাছ এবার পানির অতল তলদেশে চলে গেছে। মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, পালাবার কোনো পথ নাই। আছে? আছে? ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন নাই দোয়া? পড়েন সবাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি ছাড়া কেউ নাই, আমার তো আর বাঁচার উপায় নাই। আমি আমার উপরে জুলুম করেছি, আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন, দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শুনে নাই, কোন রাজা বাদশারা শুনে নাই। মাছের পেটের মধ্যে ফানাদা ফিল যুলুমাত, যুলুমাত হলো জমায় কাসির। এখানে তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম হতাশ হয়ে যান নাই, তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন। আল্লাহ কয়, আমি ডাক শুনছি, কেউ তোমার ডাক শুনে নাই, আমি তোমার আরশের মালিক, আমি আল্লাহ শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। পড়েন না সবাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ পাক বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়া দিলাম, আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠলো।
মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া। মাছ কেনারায় চলে এলো, ইনুসকে বমি করে ফেলে দিল। আল্লাহ কয়, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইনুস আলাইহিস সালামকে নয়, ওয়া কাযালিকা, এইভাবে করে আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে, আমি রব্বুল আলামিন এইরকম বিপদ দিয়া বাঁচায়া দেব। বিপদ থেকে বাঁচাবেন কে? সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদে, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মোনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। নাউজুবিল্লাহ পড়ে, আবারও কন নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কানলে পরে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন আছে? বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আল্লাহ। আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে শট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট, আর মোষ। হায় রে মোষ! 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোষ। সমানে গাঁজা খায় আপনার পয়সা দিয়ে, ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজারগুলো, প্রত্যেকটা মাজারে 5টা 10টা লোক বসা আছে। ঘাট ধরে বের করে দাও আর বলো, মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর থামো, আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে, ঠিক কিনা কর? সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক করে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাখদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনোদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো। বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে। আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন গৌর গোবিন্দ তার সবকিছু তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন গেটের কাছে। এবার সব পালাচ্ছে,
গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলিজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। কারো বয়স নাউজুবিল্লাহ। কত টাকা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এমন রোগ দিয়া দিতে পারেন, হার্টের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, ব্রেনের ভিতরে টিউমার দিয়ে দিতে পারেন, রক্তের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, হাড়ের ভিতরে ক্যান্সার ঢুকাই দিতে পারেন। এমন রোগ হয়ে যেতে পারে ডাক্তারের 14 গোষ্ঠী গুলে খেলেও রোগ ভালো হবে না। সারা জীবন যত টাকা কামাই করেছেন গোষ্ঠী বেচতেও ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আমার আল্লাহ? জোরে বলেন পারবেন কিনা? পারবেন, প্রচন্ড ক্ষমতা। কাজী বান্দা যখন এগুলি পড়ে মাথাটা নিচু হয়ে আসে যে ক্ষমতা তো তার, বড়াই করার কোনো উপায় নাই। আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম, সেই আল মুস্তাতরফ একটা কিতাব ছিল, আলেমে পড়ানো হতো। মৌলানা শামসুদ্দিন সাহেব পড়েছেন নিশ্চয়ই? জি, ওলামারা পড়েছে। সেই কিতাবে আলেম ক্লাসে পড়ানো হতো তখন আমাদেরকে একটা আরবি সাহিত্য। ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম, সেখানে এক জমিদার বিবাহ করছে, তারপরে তার নবপরিণীতা স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। এমন সময় এক ভিক্ষুক এসেছে। জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে, ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না, আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে খাইতে বসছি, বেরো এখান থেকে। গলায় ধাক্কা দিয়া ফালাইয়া তারপরে তাড়াই দিছে। বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল, টাকা গেল, পয়সা গেল, সব শেষ। বউ পুষবে এমন পয়সাও নাই, বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বউকে তালাক দিয়ে দিল। দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে, আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে, তার সঙ্গে বিবাহের প্রস্তাব এলো। এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন। এমন সময় দরজার কাছে এক ভিখারি এসে হাজির। নতুন জমিদার বলছে, বউ আমরা তো খেতে পারবো, আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি, এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিখারিকে দিয়ে আসো। বউ খাবারের প্লেটটা ভিখারির হাতে দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো, বউ ফেরে না কেন, যায় দেখে বেহুশ। মুসাফির সেখানে দাঁড়ানো। কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো, জিজ্ঞেস করলো, হয়েছে কি, তুমি এরকম পড়ে গেল কেন? এই মুসাফিরকে দেখে বউ বলতেছে, আল্লাহর কসম, তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্য, যারে ভিক্ষা দিতে গেলাম, আল্লাহর কসম করে বলি, এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী। এবার ওই জমিদার বলতেছে, তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী, আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি, আমিও সেই ভিখারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম, আমাকে দরজা থেকে তাড়াই দিয়েছিলে। সুতরাং বড়াই করো না, অর্থে টাকার বড়াই করো না, অহংকার করো না, স্বাস্থ্যের বড়াই করো না, স্বাস্থ্য ভালো, অহংকার করো না। আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারেন কিনা? সুতরাং মানুষ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয়। আলহামদুলিল্লাহ, অহংকার বলে কিচ্ছু থাকে না তার, সে আগে সালাম দেয়। ঈমান বিল্লাহ, যার মধ্যে ঈমান, আল্লাহর ঈমান ঢুকে যায়, তার আগে কেউ সালাম দিতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। জোরে বল সুবহানাল্লাহ। এখন তো সালাম শুধু পেতে চায়। দারোগা চিন্তা করে পুলিশেরা আমারে সালাম দেবে, আমি ওরে সালাম দিতে যাবো কেন? ও প্রত্যেকদিন আমারে দেয় স্যালুট, আমি দেবো ওরে সালাম, একটা কথা। এসপি মনে করে ইন্সপেক্টররা আমারে সালাম দিবে, আইজি মনে করে এসপিরা আমারে সালাম দিবে, প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমারে সালাম দিবে, হুজুররা মনে করে মুরিদরা আমারে আগে সালাম দিবে। না, এটা সুন্নাতের খেলাফ। রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আগে সালাম দাও। এই সালামের প্রচলন
এই সালামের প্রচলন মুসলমানদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত। আপনারা সালামের প্রচলন চালু করে দিবেন, বেশি করে চালু করবেন। বউরে সালাম দিবেন, বউ আপনাকে দেবে। ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরের থেকে গেছেন, ঘরে ঢুকেই প্রথম সালাম দেন, বউ সালামের জবাব দেবে, বউ আপনাকে দেবে। বাচ্চাদের সালাম দেন, বাচ্চারা আপনাকে দিবে। এরকম সালামের প্রচলন চালু করেন। রাসূলুল্লাহ বলেছেন, মানে একটা গাছের আড়ালে এই সালাম হলো, লোকটা গাছের আড়ালে চলে গেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দেয়। এখন এই সালাম কমে গেছে, এখন সালামের পরিবর্তে অনেক কিছু হয়েছে। সালাম দেয়, তার জবাবও দেয় না। যদি বলে কেউ গরিব মানুষ সালাম দিয়েছে বড় লোক করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে চায় না, একটু মাথা নাড়ে। তারপরে জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? এই যাচ্ছে, কেটে যাচ্ছে। কি কেটে যাচ্ছে? তোমার কল্লা? আলহামদুলিল্লাহ বলতে পারো না? অধিকাংশ ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, এই যাচ্ছে, কেটে যাচ্ছে। আপনার যত অসুখ হোক আগে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে অসুখের কথা বলেন। আপনার যদি কোনো অসুবিধা থাকে আগে আলহামদুলিল্লাহ কন, তারপরে অসুখের কথা কন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। একবার তার সামনে এক মুরিদ এসেছে, মাথায় একটা বড় রুমাল খিসা বান্দা। জিজ্ঞেস করলেন, মিয়া তোমার এই মাথাটা এরকম বান্দা কেন? কাজে হুজুর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, সেই জন্য মাথাটা বাঁধে রাখছি। এরকম ব্যথা কয়দিন হয়েছে? কয়দিন? আর সবসময় হয় না, বছরে 2-1 হইলেও পারে, না হইলেও পারে। বলে বছরে 2-1 মাথা ব্যথা হয়, সেই ব্যথাটা দড়ি দিয়া বান্ধা মানুষকে দেখাইলা যে আমার ব্যথা হয়েছে, অসুবিধাটা দেখালে। আর যতদিন ভালো ছিলে ওইটার প্রমাণ স্বরূপ মাথায় কি বান্ধা মানুষকে দেখাইছো। সুতরাং শুকরিয়া আদায় করো সব সময়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থা আমি ভালো আছি, আমার থেকে আরো অনেক খারাপ আছে। সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয়, অহংকার যাদের মধ্যে জায়গা পায় না। অহংকার পাবে কি করে? বান্দা কোরআন থেকে জেনেছে, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে সবাই ফকির, তোমরা হলে সব মুকাবিক্কি, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াস। আল্লাহই শুধু বেনিয়াস, আর সব কি মুকাবিক্কি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিনয়ী হতে হবে। এই যে জমিনটা বাস করি, জমিনটা কার? চিল্লায় কোন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও তার, জমিনও। এই কথা যদি জানা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না, সে বিনয়ী হয়। ঈমান বিল্লাহ তাকে বিনয়ী বানায় দেয়। আর বিনয়ী মানুষ, নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ। এই ঈমান তার ভিতরে এই কথা জাগ্রত করে দেয়। আমি যদি একটা গাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি একটা বাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি স্ত্রী পুত্র সন্তান পেয়ে থাকি, আমি যদি মন্ত্রী হয়ে থাকি, আমি যদি কিছু পেয়ে থাকি, আমার হাতের কামাই দ্বারা পাই নাই। আল্লাহ শিখাই দিচ্ছেন, ওয়ামা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ। যত নেয়ামত তোমরা পেয়েছো সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাতাকে ভুলে যেও না, আল্লাহর কাছে বিনয়ী হও। সমস্ত নেয়ামত একমাত্র তিনি দিয়েছেন। ঈমান বিল্লাহর দ্বারা মানুষের এই গুণ সৃষ্টি হয়, এই উপকার হয় মানুষের, যে সে বিনয়ী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না। আল্লাহ পাক নিষেধ করেছেন, জমিনের উপরে অহংকার করে হেঁটো না। এই জমিনের উপরে অহংকার করে হাঁটতে গিয়া তুমি পদাঘাত করে আমার জমিনটারে ফাটাই দিতে পারবে না। আবার অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়টার উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। যখন তুমি পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না, যখন জমিনটারে লাথি মেরে ফাটাই দিতে পারবে না, তখন আবার অহংকারটা কিসের? কিসের অহংকার? নিজের দিকে তাকাও, তোমারে আমি বানাইছি কি দিয়া? তোমার পেটের মধ্যে কি? তোমার শরীরের মধ্যে কি? মলমূত্র দিয়ে পেটটা ভরা,
আর দুনিয়ায় এসেছো এক ফোঁটা নাপাক পানি দিয়ে, যে নাপাক পানি ফোঁটা শরীর থেকে বেরিয়ে গেলে পরে গোসল ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, এমন একটা নাপাক পানি যার জন্মের উৎস, তার তো অহংকার করার শোভা পায় না। অহংকার করবেন কেবলমাত্র কে? চিল্লায় বলেন কে? হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আমার ইজা। অহংকার